হ্যালো, আসসালামু আলাইকুম। ডিসাইটেড থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্য ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো একটা সুন্দর এবং ঐতিহাসিক দেশ গ্রিস। আর গ্রিসে কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে অনেক ওয়ার্ক পারমিট হচ্ছে এবং অনেকে ভিসাও পাচ্ছে। তো আপনি ঢাকাতে জমা দিতে পারবেন। তো আপনি যে ইন্টারেস্টেড যে গ্রিসে আপনি এই ন্যানি বা ডে কেয়ার জবে আবেদন করবেন, তাহলে পুরো ভিডিওটি দেখতে পারেন। নিজে নিজে আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে করতে পারবেন। আর এই ধরনের জবগুলোতে আপনি কিন্তু কোনো অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারেন। আজকের ভিডিওতে যে টপিকগুলো রয়েছে সেগুলো হলো আপনি কিভাবে এই লিঙ্কগুলো খুঁজে পাবেন গ্রিসের নেনি বা ডে কেয়ার জবস। লিঙ্কগুলি সরাসরি পেয়ে যাবেন। কত টাকা স্যালারি পাবেন, কারা আবেদন করতে পারবে, এবং আপনার এখানে কিভাবে আবেদন করতে হয় লাইভ ডেমো দেখিয়ে দেবো। আপনি নিজে নিজে আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আবেদন করতে পারবেন। আর এখানে আবেদন করতে কিন্তু আপনাকে অবশ্যই ইউনিফর্মেট সিবি কভার লেটার রেডি করতে হয়। তো সেটিগুলো আপনি কিভাবে রেডি করবেন এবং যেন আপনি অ্যাকসেপ্টেড হন। তো পুরো ভিডিওটি দেখলে আপনি নিজে নিজেই করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আজকের টপিকগুলো আমরা কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে, আপনি এই যে ন্যানি বা ডে কেয়ার জবস সেই লিঙ্কগুলো কোথায় খুঁজে পাবেন, তো সেগুলো আমরা সরাসরি আপনার জন্য খুঁজে অথেন্টিক লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখি। আপনি ওখানে গিয়ে নিজে নিজেই আবেদন করতে পারবেন এই লিঙ্কগুলোতে গিয়ে। তো এখানে আবেদন করতে আপনার কিন্তু অবশ্যই ইউরো ফরম্যাট সিভি কাভার রেডি করতে হয়। তো সেগুলো কিভাবে রেডি করবেন সেগুলো আমি একটু পরে বলে দিচ্ছি। তো আপনি এখানে স্যালারি পাবেন কত। তো গ্রিসে তুলনামূলকভাবে জার্মানি বা ইটালি, ফ্রান্স এসব তুলনায় একটু কম স্যালারি পাওয়া যায়। তাও আপনি 2.5 লাখ থেকে 3 লাখ টাকা পেতে পারেন, তো এটা ভালো স্যালারি। আর এখানে কিন্তু খরচ খুবই কম। আপনার শুধু বিমান ভাড়া, এম্বাসি ফি, প্রসেসিং ফি এগুলো খরচ হবে। এইটা সর্বশেষ করলে যদি আপনি এম্বাসি ওয়ার্ক পয়েন্ট পেতে পারেন, ভিসা পেলে আপনার 3 লাখ টাকার মতো খরচ হয়। তো খুবই এটা ন্যূনতম খরচ। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। তো আপনি যে আবেদন করবেন, এখানে আবেদন করতে কিন্তু আপনাকে অবশ্যই এই সিভি কাউন্টার রেডি করতে হবে। তো আপনাকে এই যে বিষয়গুলো কিভাবে রেডি করবেন, তো প্রথমে বিষয় হলো আপনি যে স্ট্যান্ডার্ড মানে একটা কাভার লেটার রেডি করতে হবে। এই কাভার লেটার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো সেগুলো কিভাবে করবেন, তো এখানে লিখবেন আপনি গ্রিস কেন যেতে চান, আপনি আপনি যে নেনি ডে কেয়ার জবস এগুলোর জন্য কেন পারফেক্ট, কেন তারা আপনাকে নিয়োগ দিবে। এবং আপনি একটা বিষয় লিখতে পারেন যে আপনি গ্রিসের যে কোম্পানির সাথে রয়েছে তাদের সাথে কিভাবে কাজ করবেন, সেই বিষয়টি চমৎকারভাবে লিখতে হবে। তো আপনার কাভার লেটারের উপর ভিত্তি করে কিন্তু আপনার সিভিটি তারা খুলে দেখবে। তো সিভিটি কিভাবে রেডি করবেন, এখানে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তারপর আপনার যে লিঙ্কডইন প্রোফাইল রয়েছে সেটি আপনি লিখতে দিতে পারেন। লিঙ্কডইন প্রোফাইল কিন্তু আপনার অবশ্যই আপনি নেনি বা ডেকার হিসেবে কাজ করেছেন, এই জন্য অভিজ্ঞতাগুলো চমৎকারভাবে ফুটিয়ে তুলবেন। তারপর দিয়ে দিবেন আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি, আর ছবিটি যেন 3 মাসের পুরনো ছবি না হয়। তো তারপর দিয়ে দিবেন আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড আপনার। তারপর দিয়ে দিবেন আপনার সরকারি বেসরকারি ট্রেনিং করা থাকে সেই ট্রেনিং গুলো অ্যাড করতে পারেন। তারপর আপনার বিভিন্ন স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, ডিজিটাল স্কিল। তারপর এগুলো দেওয়ার পর যদি আপনার সিভিতে আরো পর্যাপ্ত জায়গা থাকে, তারপর আপনি হবি বলেন অভিজ্ঞতা তুলে ধরতে পারেন। আর আপনার সিভিটি কিন্তু হবে 2 পেজের, আর কাভার লেটার হবে 1 পেজের। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আপনি যে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেগুলোতে গিয়ে আপনি সিভি কাভার লেটার গুলো সুন্দর করে তাদের কাছে পাঠিয়ে দিবেন। তো তারপর একটা বিষয় হলো আপনি এখানে সুবিধাগুলো কি কি পাবেন, কোম্পানি থেকে থাকা খাওয়া ফ্রিতে পাবেন, পেনশন, ইয়ারলি বোনাস, ফেস্টিভ বোনাস, পারফরমেন্স বোনাস সেগুলো আপনারা পাবেন। এছাড়া যে বিষয়টি রয়েছে আপনার এই এখন চিকিৎসা ভাতা, চিকিৎসা খরচ, যাতায়াত ভাড়া সেগুলো কোম্পানি বহন করে থাকে। আর যদি আপনি যেহেতু বিশ একটা সেনজেন ইউটি পাবেন, সেখানে কিন্তু আপনাকে ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স। তো সেগুলো কিন্তু আপনাকে কোম্পানি করে দিবে, একটা বেনিফিট রয়েছে। আর এগুলিতে কিন্তু আপনি বছর শেষে একটা ভালো অ্যামাউন্ট পেতে পারেন। তো আপনার বয়স যদি 18 থেকে 60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট আছেন, ইংরেজি কথা বলতে পারেন, তাহলে আপনি এই নেনি বা ডে কেয়ার জবে আবেদন করতে পারেন। এখানে নারীদের আরো বেশি অগ্রাধিকার দেওয়া হয়, তো নারী পুরুষ উভয় আবেদন করতে পারেন। তো নারীরা কিন্তু এখানে এই চমৎকার স্বাচ্ছন্দ্যপূর্ণ ভালো স্যালারি জব পেতে পারবেন। তো আপনার ডিউটি পালন করতে হয় আপনাকে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সাপ্তাহিক 40 ঘন্টা। আর আপনি 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। তো সেদিন আপনি ওভারটাইম করতে পারেন। ওভারটাইম একটা বেনিফিট হলো আপনি ডাবল স্যালারি পাবেন। ধরেন অন্যান্য যে আপনি পান 10 ইউরো করে, এদিন পাবেন 20 ইউরো। তো যত বেশি ওভারটাইম করবেন আপনার স্যালারি কিন্তু তত হাই হবে। আশা করি বুঝতে পারছেন বিষয়টি। তো আর আপনি যদি আরো কিছু জানতে চান অবশ্যই আমার ভিডিওতে কমেন্টস করতে পারেন, আমি কিন্তু 100% রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই লাইক করে দিবেন। আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু আপনি লাভবান হবেন, বেনিফিটেড হবেন। তো আরেকটা বিষয় হলো কিভাবে এই যে কোম্পানিগুলোতে আবেদন করতে যারা এখনো শিখেন নাই,
তার আমার ভিডিও লাস্ট থেকে দেখবেন আমি ভিডিওটি দিয়ে রেখেছি, সেগুলো দেখে আপনি কিন্তু নিজে নিজে আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আবেদন করতে পারেন। তো আরেকটা বিষয় হলো, আপনি যদি আমাকে সাপোর্ট করতে চান আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। তো শেয়ার করলে কিন্তু আপনি লাভবান হতে পারেন, কারণ আমরা ফ্রিতে সিভি কভারটা রেডি করে দেয় যারা নিয়মিত শেয়ার করে দেয়। আশা করি বুঝতে পেরেছেন। আর অনেকে আমাকে প্রচুর ফোন দেন, তো ফোন দিয়ে আমাকে খুব একটা পাবেন না। আপনি আমার সাথে কাজ করতে ইন্টারেস্ট হলে আমাকে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু 100% রিপ্লাই দিই। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আর কথা হবে আগামী ভিডিওতে। আগামী ভিডিওতে।